শুনুন না, ঘরের মধ্যে পেঁয়াজ শেষ হয়ে গেছে, দোকান থেকে 1 কেজি পেঁয়াজ না দিন না। তো বড় রোদ দিয়ে আমি পারতাম না দোকানের মধ্যে যাবার লেগা, তুমি হের কাছে কি কো দোকানের মধ্যে যাইতো। হ্যাঁ গরো আছে, তুমি হেরে কইতে পারো না, তুমি হেরে ঘরে রেখে আমার এসে কাম করে দিবার লেগা। না বা হেরে গিয়ে সেটা কইতাম যাওয়ার লেগা। ঠেলা টিলির ঘর হুদা রক্ষা কর। এই জমিদারের ফুট, ঘরের মধ্যে পেঁয়াজ নাই, দোকান থেকে আমার 1 কেজি পেঁয়াজ না দে। আম্মা অত বড় রোদ দিয়ে আমি দোকানে যেতাম পারতাম না, তুমি আব্বারে গিয়া কো। তুইও যাইতারতে না, তোর বাপও যাইতারতে না, অত বড় ফুরা রইতে দিয়ে সেরা কি এখন দোকানের মধ্যে আমার যাওয়ানোর দরকার আছে। আজকে পেঁয়াজ চারা তরে রাখতে তোরা বাপ পুত্রে হম। ভাবি, ভাবি বাসায় আছেন? আগো ভাবি দি, কিতা কবি আপনি দিও না আইন না আইন আইন ভাবি ঘরে এসে বই। না ভাবি সময় পায় না, এখন আসতেই পারি না। ভাবি আমার বাসায় রসুন শেষ হয়ে গেছে, ভাইয়া অথবা রাফিকেও বাসায় আছে, একটু দোকানে পাঠাইতাম ভাবি রসুন আইনা দেওয়ার জন্য। জি জি ভাবি, আমি বাড়ির মধ্যে আছি, দেন টাকা দেন আমার কাছে, আমি দোকান থেকে আইনা দিই। আপনার কি আইনা দিতে হইব? জি আন্টি, আমি বাসার মধ্যে আছি, টাকা দেন, আমি দোকান থেকে আপনার রসুন আইনা দিই। ও মায়া মায়া গো, আমি যখন কইছিলাম তখন দোকানে যাইতে বাপ্পুতের দুজনের রিসিভা ফিরা গেছেন গা। আর অনেকবার হিবিড়ি লেগে বাপ্পু দুজনে মিলা লাইন ধরছো। ভাবি আমার ঘরে রসুন আছে, আমার ঘরতে রসুন আপনি লয়ে এসে রাখেন। আচ্ছা ভাবি ঠিক আছে, আপনার বাসা থেকেই দিয়ে দেন। আচ্ছা ভাবি, আপনি গেলে আজকে ঘরের মধ্যে 2টা হাসি কুরবানি, আপনি লেগে ভাবি মাংস নিয়ে দিয়া মনে।